আলামিন আয়াতের মধ্যে বলেন আল মাল ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া আল মাল ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া ওয়াল বাকিয়াতুস সালিহাতু খায়রুন 'ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রুন আমালা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাফির আয়াতের মধ্যে বলেন আল মাল ওয়াল বানুন, দুনিয়ার মধ্যে সন্তান এবং সম্পদ এই দুটো হলো জিনাতুল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার সৌন্দর্য হলো সন্তান এবং সম্পদ। যদি সন্তানকে আমি সুসন্তান হিসেবে গ্রহণ করতে পারি, যদি সন্তানকে আমি নেককার সন্তান হিসেবে জন্মগ্রহণ দিতে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে দুনিয়ার সৌন্দর্য বলেছেন সন্তানকে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সম্পদ দান করেছেন, ওই সম্পদ যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম মোতাবেক ব্যবহার করি, তাহলে ওই মাল ওই সম্পদ দুনিয়ার সৌন্দর্য হবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল মাল ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া, সম্পদ এবং সন্তান উভয়টা হলো দুনিয়ার সৌন্দর্য। আল মাল ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া ওয়াল বাকিয়াতুস সালিহাতু খায়রুন 'ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রুন আমালা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে সম্পদ এবং সন্তান উভয়টাকে সৌন্দর্য বলেছেন। যদি সন্তান এবং সম্পদ আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম মোতাবেক যদি আমি পালন করে থাকি, আদায় করে থাকি, তাহলে সম্পদ সন্তান দুটোটাই সৌন্দর্য, দুনিয়াতেও সৌন্দর্য, আখিরাতেও সৌন্দর্য হবে। অন্য আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তান কিভাবে চাইতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা শুরার আয়াতের মধ্যে বলেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসান ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মালিক একমাত্র আল্লাহ। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মালিক একমাত্র আমি আল্লাহ। ইয়াখলুকু মা ইয়াশা, পৃথিবীর মধ্যে যা কিছু সৃষ্টি করা হয়েছে, সৃষ্টি করা হবে কিয়ামত পর্যন্ত সমস্ত কিছু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়াখলুকু মা ইয়াশা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছি, সৃষ্টি করব। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে ইচ্ছা তাকে মেয়ে সন্তান কন্যা সন্তান দান করি। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, ইনাসু মানে কন্যা সন্তান, মেয়ে সন্তান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি যাকে ইচ্ছা তাকে মেয়ে সন্তান কন্যা সন্তান দান করি। এটা মানুষের কোনো শক্তি নাই। সন্তান ছেলে সন্তান জন্ম দেওয়া, মেয়ে সন্তান জন্ম দেওয়া, এটা মানুষের কোনো হাতে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, আমি যাকে ইচ্ছা যাকে পছন্দ করি, যাকে মহব্বত করি, তাকে আমি কন্যা সন্তান দান করি। পরের আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসান ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে ইচ্ছা তাকে সন্তান দান করেছি সন্তান। ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, সন্তান মেয়ে সন্তান ছেলে সন্তান উভয়টা আল্লাহ তাআলার পক্ষ থেকে। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিটা পার্টি করে ভাগ করে উল্লেখ করছেন, যাকে আমি পছন্দ করি তাকে আমি ছেলে সন্তান দান করি,
আমি যাকে পছন্দ করি তাকে মেয়ে সন্তান দান করি। শেষের আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আও ইউযাউযুহুম যুকরানাও ওয়া ইনাসা আও ইউযাউযুহুম যুকরানাও ওয়া ইনাসা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন পৃথিবীর মধ্যে এমন মানুষ আছে যাকে আমি ছেলে সন্তান দান করেছি, মেয়ে সন্তান দান করেছি। আও ইউযাউযুহুম যুকরানাও ওয়া ইনাসা। আমি আল্লাহ রব্বুল আলামিন অনেক স্ত্রীর মধ্যে অনেক স্বামী স্ত্রীর মিলনের মাধ্যমে সন্তান, মেয়ে সন্তান এবং ছেলে সন্তান দান করি। আবার আবার আমি আল্লাহ রব্বুল আলামিন একেবারে সন্তান নিঃসন্তান হিসেবে আমি আল্লাহ রব্বুল আলামিন অনেক স্বামী স্ত্রীকে রেখে দেই। অনেকের বিবাহ বয়স 40 বছর পার হয়ে গেছে, কিন্তু আজ পর্যন্ত সন্তান হয়নি। এটাকে আল্লাহ রব্বুল আলামিন কোরআনে ভাষায় হাকিমা বলছে। অর্থাৎ বান্দা মহিলা যার ছেলে সন্তানের যোগ্যতা আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীর মধ্যে সব কিছু দেখায় আল্লাহ তাআলা বান্দাকে ইবরত হাসিল করার, ঈমান মজবুত করার জন্য শিক্ষা দিয়েছে যে সন্তান এটা কারো কোনো মানুষের হাতে না, সন্তান কোনো মানুষ দিতে পারে না। যদি স্বামী স্ত্রীর মিলনের মাধ্যমে সন্তান হয়, স্বামী স্ত্রীর মিলনের মধ্যে যদি সন্তান আসতো তাহলে অনেক মহিলা বিবাহ করার পরে এত স্বামী স্ত্রী মিলন হচ্ছে, এত স্বামী স্ত্রী মিলন হইতেছে, আলো কোনো সন্তানের মধ্যে উঠতে পারে নাই। কারণ হলো আল্লাহ রব্বুল আলামিনের হাতে সন্তান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। এই নেককার সন্তান কিভাবে আমি গ্রহণ করব, কিভাবে চাবো? আল্লাহ রব্বুল আলামিনের কাছে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন। এই দোয়াটাকে আল্লাহ রব্বুল আলামিন কোরআনে আয়াতের মধ্যে উল্লেখ করেন, ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিম